চলো আজকে তোমাদের সাথে চিকেন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করি, যেটা মামুনির বিবাহবার্ষিকীর দিন মামুনি নিজে হাতে বানিয়েছিল। তো এইদিকে বিরিয়ানির চাল, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু কেটে রেডি করা হয়ে গেছে। আর ওইদিকে বিরিয়ানির মশলাটাও রেডি করা হয়ে গেছে। এদিকে আমি চালটা জলের মধ্যে দিয়ে দিলাম, কারণ চালটা ভালো করে ধুয়ে নিতে হবে। আমি আর মামুনি দুজনেই মিলিয়ে গুছিয়ে করছিলাম। চাল ধোয়া হয়ে যাওয়ার পর তারপর পেঁয়াজ, আদা, রসুন, তারপর শুকনো লঙ্কা, যে যেমন ঝাল খাবে সেরকম শুকনো লঙ্কা দেবে। তো আর 2 চামচ টক দই, এটা দেওয়ার পর তারপর মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে। এটা হচ্ছে চিকেনের মশলাটা, এটা রেডি হচ্ছে। তারপর আলু, ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে মামুনি, আর এদিকে সেদ্ধ করা হয়েও গেছে। তারপর তুলে নেওয়া হচ্ছে। তারপর তেল গরম করে একে একে আলুগুলো ভাজতে হবে। এই আলুগুলোকে একটু টাইম দিয়ে ভাজতে হবে, যতক্ষণ আলুগুলো ভাজা ভাজা হয়ে আসছে। আর আলুটাকে একটু কালারফুল করার জন্য এদিকে ফুড কালার একটু জলে মিশিয়ে রেখে দিয়েছিল। তো 1 চামচ ফুড কালার ওই আলুগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর একটু নেড়ে চেড়ে আলুগুলো তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাল লাল হয়ে গেছে আলুগুলো। তো ওই তেলের মধ্যেই আবার পেঁয়াজ দিয়ে দিতে হবে বেরেস্তা করার জন্য। এই বেরেস্তাটাও করতে একটু টাইম লাগে, তো ধৈর্য ধরে একটু করতে হবে। আর এটাতে নুন দেয় না। তারপর এদিকে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এদিকে মামুনি বলল তুই ডিমগুলো একটু ছাড়িয়ে নে। তাই আমি একটু ছাড়িয়ে দিলাম ডিমগুলোতে। আর কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিতে হবে, যাতে স্মেলটা টেস্ট যেন ঢোকে ডিমের মধ্যে। তারপর বেরেস্তাগুলো দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে। তারপর ওগুলো তুলে নিতে হবে। ওই তেলের মধ্যেই তোমাকে ডিমগুলো ভেজে নিতে হবে। ডিমগুলো কিন্তু খুব ভাজবে না, একটু মতন ভাজবে, তারপর তুলে নেবে। তারপর এদিকে ডিম ভাজা হয়ে গেলে এদিকে মাংসগুলো দিয়ে দিতে হবে। মাংসগুলো এই একই তেলে ভাজতে হবে। আর এই মাংসগুলোর মধ্যেও 1 চামচ বা 2 চামচ করে ফুড কালার মেশাতে হবে। তার জন্যই কালারটা দেখতেই পাচ্ছ এসছে কি সুন্দর। তো দোকানে যেরকম মাংস একটু কালারফুল টাইপের হয়, তো সেরকম মামুনিও তাই করেছে। তো এদিকে চিকেনটা কষানোর জন্য এদিকে মশলাটা দিয়ে দিয়েছে, যেটা পেস্ট করে রেখেছিল। ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু একটু কষা হয়ে গেলে মশলাটা, তারপর চিকেনটা দিয়ে দিতে হবে। তারপর ওর মধ্যে একটু খোয়া দিয়ে দিতে হবে, তো আরও টেস্টফুল করার জন্য। আর এদিকে মামুনি একটু গরম মশলা দিল, যাতে চিকেনটা আরও একটু টেস্টফুল হয়, যাতে বিরিয়ানিটাও খেতে সুস্বাদু হয়। তো এইদিকে মামুনি মাংসটা কষছে, আর ওইদিকে অন্য একটা ডেকচিতে একটু জল গরম, তার সঙ্গে তেজপাতা, 2টো লবঙ্গ, এলাচ দিয়ে জল গরমটা চালের মধ্যে ঢেলে দিল। ওই চালের মধ্যে নুন, সাদা তেল, চিনি আর লেবুর রস দিল। তারপর দমে বসানোর জন্য ওই হাঁড়িতে ঘি গরম করে চারিদিক বুলিয়ে নেওয়া হলো। তারপর ওই হাঁড়ির মধ্যেই প্রথমে ভাতের একটা লেয়ার দিল, তারপর ওর মধ্যে একটা ফুড কালার দিল, আবার ভাতের একটা লেয়ার দিল। তারপর হচ্ছে আলু, চিকেন একে একে দিয়ে দিচ্ছে ভাতের চারিদিকটা। তারপর আবার ভাতের লেয়ার দিচ্ছে। লেয়ার দেওয়ার পর ভাতটাকে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। ছড়িয়ে দেওয়ার পর ওর মধ্যে বেরেস্তাগুলো ছড়িয়ে দিতে হবে ভাতের চারিদিকে। চারিদিকে ছড়ানোর পর আবার ওর মধ্যে আলু, চিকেন একে একে ভাতের চারিদিকে দিয়ে দিতে হবে। ওটা দেওয়ার পর আবার সব বেরেস্তাগুলো দিয়ে দিতে হবে এবার। তারপর ওটার মধ্যেই খোয়াটা গ্রেট করে দিয়ে দিতে হবে। খোয়া দেওয়ার পর আগের থেকে বাটির মধ্যে গরম দুধে বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়ার জল, মিঠা আতর সব একসাথে মিক্স করা ওটা ঢেলে দিতে হবে। তারপর ওর মধ্যে আবার ভাতের লেয়ার দিয়ে দুধের মধ্যে কেশর মিক্স করা ওটা দিয়ে দিতে হবে। তারপর ফুড কালারটা দিয়ে দিতে হবে। তারপর লাস্টে একবারে ডিমগুলো দিয়ে এবার দমে বসিয়ে দিতে হবে। ব্যাস,
তারপর ঢাকা খুলেই আমাদের বিরিয়ানি রেডি। দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে, দেখতে যতটা না ভালো লাগছে খেতে তার থেকেও বেশি সুস্বাদু হয়েছিল। চলো টাটা।